কার ওপর সুন্নাতে মুআক্কাদা? কার জন্য? সামর্থ্য কেমন করে বুঝবো সামর্থ্য আছে না নেই? আজকাল এখানে অনেক লোকের সামর্থ্য আছে, পরিবার নিয়ে থাকে, কোরবানি দেয় না অনেকে, বা পরিবার নিয়ে থাকে না, কি কোরবানি দিতে হবে না? তার মানে এমন কোনো শর্ত শরীয়তে আছে নাকি যে পরিবার থাকলে খাওয়ার লোক আছে বলি কোরবানি দেবো, আর খাওয়ার লোকজন নাই সেই জন্য কোরবানি দেবো, অথচ 5,000 থেকে 10,000 রিয়াল বেতন, এরকম শরীয়তে কোনো বিধান আছে নাকি? কোনো কিছু নেই। কোরবানি দেওয়ার জন্য কি জাকাত দাতা হইতে হবে? যেমন হানাফি ফতোয়া, এটা সাহেবে নেশাব হইতে হবে এই দিনগুলিতে, যাতে করে তার কাছে এত টাকা থাকে যে তার উপর অলরেডি জাকাত ফরজে আছে। এই ফতোয়ার কোনো ভিত্তি নেই। জি, বরং কোরবানি কে দেবে? যার এই ঈদের দিনগুলিতে নিজে এবং নিজের পরিবার খেয়ে দিয়ে আর ঋণ মুক্ত হয়ে, ঋণ আবার শখ করা ঋণ থাকলে হবে না, সে 1 লাখ টাকার একটা ব্যবসা খোলার জন্য 1 লাখ ঋণ করে রেখেছে, না এটা ঋণ নয়, ঋণ অন্য ঋণ। জি হ্যাঁ, ঋণ তার খাওয়া দাওয়ার জন্য, চিকিৎসার জন্য, তার বস্ত্রের জন্য, তার জরুরি ঘর, মানে যতটা বসবাসের জন্য লাগে জরুরি ঘর বানানোর জন্য। এমন নয় যে লাগবে 2-3টে রুম আর 10টা রুমের বিল্ডিং শুধু ধরেছে, যেমন দেশে গিয়ে অনেকেই করে, কিন্তু 10-20-50 হাজার রিয়াল ধার নিয়ে যায়, আর আসার পর 6 মাসে 1 বছর শুরু ধার শোধ করতে থাকে। দেশে গিয়েছে 2 বছর, সুতরাং হ্যাঁ ধার নিয়ে মানুষের কাছ থেকে ঋণে ডুবে গিয়ে ঘর বাড়ি তৈরি করছে। এই ঋণ শরীয়তে আসলে এই ধরনের ঋণ করার কথা নেই। আর এই ধরনের ঋণ আপনার কোরবানিতে বাধা নাই। জি, যেই ঋণ যে কোনো কারণে, এইরকম জরুরি কারণে হয়ে গেছে, তো ঋণ মুক্ত। আর এই কয়েকদিনের খাওয়া দাওয়া আপনার পরিবার আছে, এবং আপনার দায়িত্বে যাদের ভরণ পোষণ আছে, আব্বা আম্মা যদি থাকে, জরুরি না যেখানে দেশে আছে, তাদের খরচ খরচা চালাতে হচ্ছে, যেটা জরুরি আছে আপনার জন্য, এগুলি চালিয়ে তারপরে কোরবানি দেওয়ার সমান পয়সা আছে। জি হ্যাঁ, আপনার জন্য চিকিৎসা জরুরি হয় নাই, হ্যাঁ চিকিৎসা জরুরি আছে, কিছু পয়সা আছে কোরবানি করার সমান, কিন্তু চিকিৎসা জরুরি আছে, তাহলে চিকিৎসা আগে করাবেন। তো এইরকম লোকের জন্য কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা। বুঝতে পেরেছেন স্পষ্ট যে কোরবানি কার জন্য সুন্নাত? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন। ইউদাহি 10 সিনিনা ইউদাহি, 10 বছর অবস্থান করেন, 10 বছরই তিনি কোরবানি করেন। কোরবানি জিলহজ মাসে হয়, তাই না? তো তাহলে প্রথম হিজরি থেকেই তাহলে কোরবানি শুরু হয়েছে। হ্যাঁ, প্রথম হিজরি থেকেই, কারণ 11 হিজরির রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, ঠিক না? তো কোরবানি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানীও হাদিসটিকে মিশকাতের তাহকিকে হাসান